নমস্কার, আমি অনুপমা দেবনাথ ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেকশনের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী, রোল নং 6। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নেচার অফ কোশ্চেনিং ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষে প্রশ্নের প্রকৃতি। তো প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারকে, যিনি আমাকে এত সুন্দর একটি ভিডিও প্রেজেন্টেশন করার সুযোগ করে দিয়েছেন। Contents: Introduction, what is question, nature of question, type of question, importance of question, and conclusion. Introduction এখানে বলা হয়েছে questioning in the classroom is to encourage student to think deeply and critically and ensure active participation। অর্থাৎ প্রশ্ন হলো শিক্ষার্থীকে গভীর চিন্তাভাবনা ও সমালোচনামূলক বিশ্লেষণে উৎসাহিত করে এবং সঠিক অংশগ্রহণ নিশ্চিত করে। বাই আস্কিং কোশ্চেন স্টুডেন্ট ক্যান ক্লিয়ার দেয়ার ডাউটস অ্যান্ড গেট ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দ্য টিচার। প্রশ্ন করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দ্বিধা দূর করতে পারে এবং শিক্ষকের কাছ থেকে স্পষ্ট ধারণা পেতে পারে, which enhance the learning process for both teachers and students, যা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের শিক্ষণ প্রক্রিয়াকে উন্নত করে। এরপর হোয়াট ইজ কোশ্চেন, প্রশ্ন কি? এ কোশ্চেন ইজ এ সেন্টেন্স অর ইনকোয়ারি মেড টু অবটেন ইনফরমেশন অ্যাবাউট এ পারসন অর থিং, টু ডিসকাস এ প্রবলেম অর টু ক্লারিফাই সামথিং হুইচ ইউজুয়ালি এক্সপেক্ট অ্যান্সার। অর্থাৎ প্রশ্ন হলো এমন একটি বাক্য বা জিজ্ঞাসা যা কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে তথ্য জানতে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে বা কোনো কিছু স্পষ্ট করার জন্য করা হয়, যা সাধারণত একটি উত্তর প্রত্যাশা করে। অর্থাৎ কাউকে কিছু জিজ্ঞাসা করার জন্য কথা বলা বা লেখার প্রক্রিয়াই হচ্ছে কোশ্চেন। নেচার অফ কোশ্চেন অর্থাৎ প্রশ্নের প্রকৃতি। ক্লাসরুম কোশ্চেন আর আস্কড উইথ এ clear aim such as checking understanding, developing thinking or motivating students। শ্রেণীকক্ষে প্রশ্নের স্পষ্ট লক্ষ্য রয়েছে, যেমন বোধগম্যতা বিচার করা, চিন্তাভাবনার বিকাশ ঘটানো এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা। কোশ্চেন শুড মোটিভেট অল স্টুডেন্টস টু টেক পার্ট ইন ক্লাসরুম ডিসকাশন। প্রশ্ন সকল ছাত্রকে ক্লাসরুমের আলোচনায় অংশগ্রহণ করতে সাহায্য করে। কোশ্চেন মুভ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড নোন টু আননোন। প্রশ্নে আমরা সহজ থেকে জটিল এবং জানা থেকে অজানার দিকে যাই। হেল্পস দ্য টিচার অ্যাসেস লার্নিং অ্যান্ড গিভস স্টুডেন্ট ফিডব্যাক অন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। প্রশ্ন শিক্ষককে শেখার মূল্যায়ন এবং শিক্ষার্থীকে তার বোধগম্যতার প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। এরপর হচ্ছে টাইপস অফ কোশ্চেন অর্থাৎ কোশ্চেনের প্রকারভেদ। নাম্বার 1, প্রোভিং কোশ্চেন। প্রোভিং কোশ্চেন ইজ দ্য কোশ্চেন দ্যাট হেল্প টু ডেভেলপ ডিপার ইনটু ইনফরমেশন ডিটেল এক্সপ্লেনেশন। অর্থাৎ প্রোভিং কোশ্চেন হলো এমন এক ধরনের প্রশ্ন যা কোনো বিষয় সম্পর্কে গভীর তথ্য বিস্তারিত ব্যাখ্যা দেয়। দিস কোশ্চেন আর ইউজ টু এলিসিট এডিশনাল ইনফরমেশন, ক্ল্যারিফাই আইডিয়াস অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং টু টপিক। এই ধরনের প্রশ্নগুলো অতিরিক্ত তথ্য বের করতে আনতে সাহায্য করে, স্পষ্ট ধারণা করতে সাহায্য করে এবং কোনো বিষয় সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ক্যান ইউ এক্সপ্লেন হাউ you solve this? Number 2, what do you think is the reason behind this? Type 2, open-ended question. Open-ended question are questions that cannot be answered a
yes or no or one word, but rather require detailed explanation or description. ওপেন এন্ডেড প্রশ্ন হলো এমন এক ধরনের প্রশ্ন যার উত্তর সাধারণত হ্যাঁ বা নাতে সীমাবদ্ধ থাকে না, বরং বিস্তারিত আলোচনার মাধ্যমে হয়। ফর এক্সাম্পল, হাউ উড ইউ সলভ দিস প্রবলেম, এবং হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রুট কজ অফ দিস প্রবলেম। টাইপ 3, ক্লোজ এন্ডেড কোশ্চেন। ক্লোজ এন্ডেড কোশ্চেন আর কোশ্চেন that can be answered with a specific fixed response, usually yes or no, a single word, a number. ক্লোজ এন্ডেড প্রশ্ন যেগুলোর উত্তর একটি নির্দিষ্ট স্থির উত্তর দেওয়া যেতে পারে, যা সাধারণত হ্যাঁ না বা একটি ওয়ার্ড বা একটি নাম্বারের মাধ্যমে দেওয়া হয়। ফর এক্সাম্পল, আর ইউ এ স্টুডেন্ট, হাউ মেনি ডেজ আর ইন দ্য উইক। Number 4, divergent question. Divergent question are questions that do not have a specific correct answer. Divergent প্রশ্ন হলো এমন প্রশ্ন যার একটি নির্দিষ্ট সঠিক উত্তর থাকে না। This type of question encourages students to express creative thinking, imagination, reasoning, and personal opinions. এই ধরনের প্রশ্নে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, কল্পনা, যুক্তি এবং ব্যক্তিগত মতামত প্রকাশ করতে সাহায্য করে। ডাইভারজেন্ট কোশ্চেন মে অ্যালাউ ফর এ ভ্যারাইটি অফ পসিবল অ্যান্সার। ডাইভারজেন্ট প্রশ্নের উত্তর বিভিন্ন রকমের উত্তর গ্রহণযোগ্য হতে পারে। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যান আইডিয়াল স্কুল বি লাইক? What can be the benefits of a tree? Number 5, convergent question. Convergent question are questions that have a specific, correct and limited answer. Convergent question এ একটি নির্দিষ্ট সঠিক উত্তর, একটা সীমিত উত্তর থাকে। This type of question require less thought and usually test information, memory or specific knowledge. এই ধরনের প্রশ্নের চিন্তার পরিধি খুব কম হয়, যা সাধারণত কোনো তত্ত্ব, স্মরণশক্তি বা নির্দিষ্ট কোনো জ্ঞান যাচাই করে। ফর এক্সাম্পল, হু রোড দ্য রামায়ণ? হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া? হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ কোশ্চেন, প্রশ্নের গুরুত্ব। কোশ্চেন হেল্প টু গেইন নলেজ অ্যান্ড ইনফরমেশন। প্রশ্ন আমাদের জ্ঞান এবং তথ্য লাভ করতে সাহায্য করে। কোশ্চেন ইমপ্রুভ থিঙ্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। প্রশ্নের মাধ্যমে আমাদের চিন্তাভাবনা এবং বোধগম্যতা উন্নত হয়। কোশ্চেন এনকারেজ ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং। প্রশ্ন সমালোচনামূলক চিন্তা এবং সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটায়। কোশ্চেন ডেভেলপ কমিউনিকেশন স্কিল। প্রশ্ন আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে। দে হেল্প টিচার টু চেক স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং। প্রশ্ন শিক্ষার্থীদের বোধগম্যতা বিচার করতে সাহায্য করে। দে হেল্প দ্য বেটার ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। প্রশ্ন শিক্ষককে সঠিক মূল্যায়ন করতে সাহায্য করে। কনক্লুশন বা সিদ্ধান্ত। কোশ্চেনিং ইজ দ্য কর্নারস্টোন ফর ইন্টেলেকচুয়াল থিঙ্কিং, কমিউনিকেশন, learning and real-world problem solving. Using questioning in the classroom is a continually developing process that encourages students to participate in higher level thinking. অর্থাৎ আমরা বলতে পারি প্রশ্নের মাধ্যমে আমাদের সার্বিক উন্নয়ন ঘটে, আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয় এবং আমাদের চিন্তাভাবনার বিকাশ ঘটে। থ্যাংক ইউ।